হাই গাইস, পপুলার জব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা সবসময় আপডেট থাকার চেষ্টা করি এবং তোমাদের আপডেট রাখি। আমরা আমাদের চ্যানেলে ইনফরমেশন টপিক নিয়ে আলোচনা করি। দিন প্রতিদিন সরকারি বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি, এমনকি চাকরির যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করি। আজকেও এমন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি, সেটি হচ্ছে AWH জব রিকোয়ারমেন্ট বা অঙ্গনারীতে নতুন চাকরির আপডেট বেরিয়েছে, নতুন নোটিশ প্রকাশ পেয়েছে। সেখানে তোমরা হেল্পার পদে বা সহায়িকা পদে এবং AWW থেকে প্রমোশন নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের এইটা হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে তোমাদের আবেদন করতে হবে, পুরো আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, মার্চের 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এটা চলবে 31 তারিখ পর্যন্ত। তো তোমাদের এই ভিডিওতে কি করে আবেদন করতে হয়, হ্যাঁ, তোমাদের যোগ্যতা, বয়সসীমা সব কিছু আমি বলে দেব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, কেননা কোনো পয়েন্ট মিস হয়ে গেলে তোমরা কিন্তু অসুবিধায় পড়তে পারো। তো তোমাদের আমি এবার আমার নোটিফিকেশনটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন। হ্যাঁ, ওল্ড মালদাতে কিন্তু তোমাদের নতুন নতুন যারা আবেদন করছো তাদের কিন্তু জয়েনিংটা হবে। মোটামুটি 7টা অঞ্চলে কিন্তু জয়েনিংটা হবে তোমাদের। তোমাদের মিনিমাম ভাতা থাকবে 2250 থেকে শুরু করে 4050 টাকা পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, তোমাদের গ্রাম পঞ্চায়েত যাত্রাডাঙ্গা, হ্যাঁ, মহিষবাধালি, ভাবুক, মঙ্গলবাড়ি, সাহাপুর, মুচিয়া, এসব অঞ্চলে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে। তোমরা এর আশেপাশে থাকলে সেখানে আবেদন করতে পারো এবং তোমাদের আশেপাশেই, হ্যাঁ, তোমাদের জয়েনিংটা কিন্তু হবে। তোমরা দেখতে পাচ্ছ মহিষবাধালিতে 2টো ভ্যাকেন্সি আছে, যাত্রাডাঙ্গাতে 4টা, ভাবুকে 4টা, মঙ্গলবাড়িতে 1টা, শাহপুরে 1টা, মুচিয়াতে 6টা। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তোমাদের ইউআরএতে 1টা, মহিষবাধালিতে, যাত্রাডাঙ্গাতে 2টা, হ্যাঁ, ভাবুকে 4টা, আর মঙ্গলবাড়িতে 1টা, শাহপুরে 2টা, মুচিয়াতে 2টা কাস্টের জন্য। এবং ইডব্লিউএস ইডব্লিউএস কাস্টের জন্য 1টা থাকবে যাত্রাডাঙ্গাতে। ঠিক আছে, এবং ওবিসি বি ক্যাটাগরিতে যারা আছো তাদের জন্য মহিষবাধালিতে থাকবে 1টা ভ্যাকেন্সি। হ্যাঁ, এখানে পুরো 4টাতে তোমার সব কিছু বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমি এই জব নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। জব নিয়ে সিনিয়র থাকলে অবশ্যই ডাউনলোড করে দেখে নিও, তোমরা পুরোপুরি ভালোভাবে এটাকে বোঝার জন্য। ঠিক আছে। আচ্ছা, বয়সসীমা বয়সসীমা তোমাদের 1/1/2024 তারিখ অনুযায়ী মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 35 বছর, মানে 18 থেকে 35-এর মধ্যে হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে। আর ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরীক্ষা পরীক্ষা তোমাদের মোট 100-র মধ্যে হবে। এর মধ্যে 90 নম্বর লিখিত এবং 10 নম্বর ইন্টারভিউ। এই হচ্ছে তোমাদের এক্সাম প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, লিখিত পরীক্ষার পাঠ্যক্রমটা আমি বলে দিই কী কী বিষয়ের ওপর পরীক্ষা হবে। হ্যাঁ, যেমন বাংলা ভাষায় রয়েছে 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। এটা অষ্টম শ্রেণী মানের হবে, এর নম্বর থাকবে 15। তারপরে আছে পাটিগণিত, অষ্টম শ্রেণী মানের, নম্বর থাকবে 20। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থা বিষয়ে প্রশ্ন থাকবে 15 নম্বরের। এবং তোমাদের ইংরেজি ভাষার মধ্যে থাকবে 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। এই হলো টোটাল তোমাদের 90 নম্বর। আর বাকি 10 নম্বর থাকবে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে। তোমাদের যখন ইন্টারভিউ হবে বা এক্সাম দিতে যাবে তখন তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে।
আর তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিয়ে যাবে। এখানে তোমাদের চাকরির অবসর ঘটবে 65 বছর পর্যন্ত, মানে তোমরা 65 বছর পর্যন্ত চাকরিটা করতে পারবে। আর তোমাদের ট্রেনিং বা প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে হতে পারে, সেখানে তোমাদের বাধ্যতামূলক যেতে হবে। এবং তোমরা যে এলাকা থেকে আবেদন করছো, হ্যাঁ, সেই এলাকার আশেপাশে অঞ্চলে কিন্তু তোমাদের লোকেশন, জব লোকেশনটা দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য, আচ্ছা, তোমরা ফর্ম ফিল আপটা করার সময় কিন্তু কোনো রকম ভুল তথ্য প্রদান করবে না। যদি কোনো রকম ভুল তথ্য প্রদান করো তাহলে কিন্তু তোমাদের বাতিল করা হবে। ঠিক আছে? পরীক্ষার সময় অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তোমরা প্রপার মোবাইল নম্বর, ইমেল আইডিটা দেবে, প্রদান করবে, সেটা অনলাইনে করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমাদের একটা আমি ফর্ম দেখে দিই। যারা হচ্ছে ডিসএবিলিটি হয়ে আছো, যারা শারীরিকভাবে অক্ষম, মিনিমাম 40% তোমাদের সক্ষম থাকতে হবে। তোমরা 40% সক্ষম থাকলে এখানে অ্যাপ্লিকেবল হতে পারবে। আচ্ছা, যারা তোমরা অক্ষম আছো তাদের জন্য এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে? যেখানে তোমাদের নাম, তোমাদের কি অসুবিধা আছে, তোমাদের বাবার নাম, হ্যাঁ, এইসব লিখে তোমাদের সিগনেচার এসব দিয়ে তোমাদের গভর্নমেন্টের কোনো ডাক্তারের কাছে তোমাদের যেতে হবে। তারপর ডাক্তারের কাছে সিল, সই এসবগুলো নিতে হবে। এসবগুলো নেওয়ার পর তোমাদের কিন্তু জমা করতে হবে, সেটা ওয়েবসাইটেই কিন্তু জমাটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা নোটিশ তোমাদের বলেছিলাম, আরেকটা নোটিশ তোমাদের বেরিয়েছে, সেটা হচ্ছে প্রমোশনের নোটিশটা। ঠিক আছে? তো প্রমোশনের জন্য আমাদের নোটিশটা আমি আরেকবার দেখিয়ে দিই। প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে হলে মিনিমাম 5টা বছর তোমাকে ওই কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক আছে? আর তোমাদের ভাতা যদি হয়, ভাতা চালু হবে 4,500 টাকা, এবং অতিরিক্ত ভাতা হবে 3,750 টাকা। ঠিক আছে? আচ্ছা, মোট শূন্যপদ রয়েছে 24টি মোট শূন্যপদ রয়েছে। অতিরিক্ত বা ইউআর এর জন্য রয়েছে 18টা, এসসির জন্য 5টা, এবং তপশিলি উপজাতির জন্য একটা। হচ্ছে টোটাল 24টা। ঠিক আছে? এখানেও তাই, তোমাদের বয়সসীমা কিন্তু 1/1/2024 মধ্যে তোমাদের 65 বছর বয়স, 65 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? 1/1 তারিখের মধ্যে থেকে। হ্যাঁ, তোমাদের নথিপত্র ঠিকঠাক রাখতে হবে। বয়সসীমা আমি বলে দিই, সকল আবাসিক শর্তানুপূরণের পারলে তোমাদের 50 নম্বর টোটাল থাকবে। হ্যাঁ, এর মধ্যে তোমরা যদি 8 বছর দিয়ে থাকো তাহলে তোমাদের 5 নম্বর দেওয়া হবে। 11 বছর দিয়ে থাকলে কাজের ক্ষেত্রে 10 নম্বর তোমাদের দেওয়া হবে, এবং তোমাদের মৌখিক পরীক্ষায় 5 নম্বর। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বিষয়গুলো বলে দিই। বিষয়গুলো হচ্ছে পাটিগণিত মোটামুটি 10ম শ্রেণীর মানের পাটিগণিত থাকবে, সেটা 10 নম্বরের। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক সামাজিক অবস্থার বিষয়ক প্রশ্ন 10 নম্বর। ইংরেজি ভাষা 10 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন 5 নম্বর। এই তোমাদের সর্বমোট 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানেও তাই, তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, হ্যাঁ, তোমাদের আবেদন করার তারিখ, আবেদন শেষ তারিখ সবগুলোই একই আছে। তোমাদের এখানেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তোমাদের সেখানে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের একটা সিগনেচার বা সই আর একটা ফটো কিন্তু জমা করতে হবে। ঠিক আছে? আর সইটা অবশ্যই কালো পেনে করতে হবে, ব্ল্যাঙ্ক ইঙ্ক ইউজ করতে হবে অবশ্যই। হ্যাঁ, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। এখানেও এটা বলা আছে, তোমাদের নির্ভুল দিতে হবে, সব কিছু সঠিক দিতে হবে, না ছাড়া তোমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। সবগুলো একই, আগেরটার মতোই। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশান। এরপরে আমি তোমাদের যা বলবো, অ্যাপ্লিকেশনটা কি করে করবে, অ্যাপ্লিকেশনটা তোমাদের আমি বলে দিই। তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই অনলাইনে অপশানে যাবে। হ্যাঁ,
এখান থেকে তোমাদের ওয়ার্কার, হেল্পার, আবার ওয়ার্কার প্রমোশন, এই হচ্ছে তোমাদের তিনটে সাইট। এই তিনটের মধ্যে তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী ওয়ার্কার প্রমোশন। তোমরা হেল্পারের জন্য যদি অ্যাপ্লাই করো, হেল্পারে ক্লিক করার পর এখানে তোমাদের পুরো প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লগ ইনের পর তোমাদের যা যা দরকার সেগুলো ফিল আপ করবে। আর তোমাদের ফটোকপিটা মিনিমাম 50 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচারটা মোটামুটি 10 কেবির মধ্যে হতে হবে। হুম, এই হচ্ছে তোমাদের চার্টটা কেমন করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 1 নম্বর, তো রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল দিয়ে, তারপরে ফর্মটাগুলোটা ফিল আপ করতে হবে, তারপরে তোমরা চেক করতে পারবে। হ্যাঁ, এবং তোমরা অ্যাপ্লিকেশন নম্বরটা এর পরে পরে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন নম্বরটা পাওয়ার পর তোমরা ভ্যাকেন্সি বা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। তোমাদের আপলোড ইমেজ, ফটোগ্রাফি, এসবগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে ফাইনাল সাবমিট করতে হবে এবং ডাউনলোড করে নিতে হবে তোমাদের ফাইনাল ফর্মটা। ডাউনলোড করে তোমরা তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে। এই যে ফটোটা মিনিমাম 180 পিক্সেল ইন্টু 230 পিক্সেলের মধ্যে হতে হবে। আর এর সাইজটা মিনিমাম 25 কেবি থেকে শুরু করে 50 কেবি এর মধ্যে দিতে হবে। উপরে যেটা দেখতে পাচ্ছ এরকম তোমাদের ইমেজটা কিন্তু দিতে হবে পুরো পরিষ্কারভাবে, ঠিক আছে। নিচেরগুলো সব ভুল, এরকম করলে দিলে কিন্তু হবে না, ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সিগনেচার উপরে যেটা দেখছো ব্ল্যাক ইঙ্কে, আমি প্রথমে বললাম ব্ল্যাক ইঙ্ক দিতে হবে। এইভাবে ব্ল্যাক ইঙ্কে কিন্তু তোমাদের সইটা করতে হবে। নিচের মতো কালো কালি, নীল কালি দিলে কিন্তু তোমাদের হবে না, তোমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট নোটিশ, আমাদের কমিউনিটিতে ডেইলি ইম্পর্টেন্ট কুইজ আপলোড করা হয়, তোমরা আপডেট থেকেও তোমাদের এক্সামে অবশ্যই ইম্প্যাক্ট করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে এমন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।